বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। একসময় যে প্ল্যাটফর্ম ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক, সেটি আজ বিভাজন, বিশৃঙ্খলা ও আস্থাহীনতার চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কখনো আলোচিত, কখনো সমালোচিত বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এখন আর আগের সেই একতা, উদ্দেশ্য বা গ্রহণযোগ্যতা বহন করে না। কিন্তু এই সংগঠন চালু থাকে এককভাবে উমামা ফাতেমার নেতৃত্বে। তিনি কেন্দ্রীয় নেতৃত্বে থেকেও সব বিতর্কে ছিলেন নীরব। গত 5 মাসে দেশ জুড়ে চাঁদাবাজি, বিশৃঙ্খলা আর বিভ্রান্তি ছড়িয়েছে এই প্ল্যাটফর্ম ঘিরে। নাহিদ ইসলাম একে বিলুপ্ত করতে চাইলেও সায় মেলেনি উমামার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে এসব তথ্য তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন। পোস্টে তিনি লিখেন, মূলত ফেব্রুয়ারি থেকেই এনসিপি ও বাকছাছের সঙ্গে বৈষম্য বিরোধীর আনুষ্ঠানিক ডিভোর্স হয়। আমাদের ছেলেরা এটি ছেড়ে চলে যায়। গণমাধ্যমের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, গণমাধ্যমের অনেকেই জানে এনসিপি বা বাকছাছের সঙ্গে এই সংগঠনের আর কোনো সম্পর্ক নেই। তবু হলুদ মিডিয়া সেই সত্য প্রকাশ করেনি। এসব ঘটনার পর নতুন দায়িত্ব পাওয়া রিফাত রশিদ অবশেষে কেন্দ্রীয় কমিটি ছাড়া বিলুপ্ত ঘোষণা করেন প্ল্যাটফর্মটির সকল কমিটি। তুহিন জানান, এতদিনের দেরিতে হলেও এটি ছিল সঠিক পদক্ষেপ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।